সূচকের অঙ্ক করতে বেশ কিছু সূত্রের প্রয়োজন হয়। সেই সব সূত্রগুলো সম্পর্কে যদি আমাদের সঠিক ধারণা না থাকে তাহলে আমরা অঙ্ক করতে গিয়ে কোন সূত্রকে কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে সেটা বুঝতে পারবো না, ফলে আমাদের অঙ্ক সঠিক হবে না। এর জন্য আমরা সূচকের প্রয়োজনীয় সূত্রগুলোর সঠিক ব্যাখ্যা বা সঠিক ধারণা এই ভিডিও থেকে নেওয়ার চেষ্টা করব। দেখো, আমি এখানে সূচকের বেশ কিছু সূত্র লিখেছি এবং সেইগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য এই দিকে কতকগুলো সূচকের অঙ্ককে এনেছি। ওকে, তার আগে আমরা এই যে সূত্রে যে ব্যবহার করেছি এক্স ওয়াই বা এম এন, এরা কারা একটু জেনে নিই। দেখো, এক্স ওয়াই হচ্ছে বাস্তব সংখ্যা যারা কখনো শূন্য নয়, এটা মনে রাখতে হবে। আর এম এন এরা হচ্ছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, এবারে আসি সূচক ব্যাপারটা কি। দেখো, মনে করো 2x, এখানে 2 আর x কিভাবে আছে না 2 ইন্টু এক্স, যেখানে 2 x এর সহগ মানে সংখ্যা সহগ। ঠিক আছে, তাহলে x এর সংখ্যা সহগ 2। আচ্ছা, যদি এই 2টা এভাবে থাকে x এর মাথায়, অর্থাৎ এখানে আমরা যেটাকে আমরা পাওয়ার বা ঘাত বলি, তাই তো, এই পাওয়ার বা ঘাতটাকেই বলা হয় সূচক। ওকে, আর এই x এর নাম হলো নিধান। বোঝা গেল? তাহলে x এর সূচক হচ্ছে 2, তার মানে কি, অর্থাৎ x এর পাওয়ার 2 বা সূচক 2 মানে দুটো x এর গুণ। ওকে, এবারে যদি x এর পাওয়ার 6 হয় তাহলে নিশ্চয়ই 6টা x এর গুণ। একইভাবে যদি x এর মাথায় n থাকে তাহলে n সংখ্যক x এর গুণ মানে n, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা ধরে নিলাম, তাহলে n সংখ্যক মানে n তম, আমরা বলতে পারি যে n তম বা n সংখ্যক x এর গুণ মানে x এর পাওয়ার n। ঠিক আছে, যেখানে n হচ্ছে সূচক আর x হচ্ছে নিধান। তাহলে সূচক আর নিধান সম্পর্কে নিশ্চয়ই আমাদের ধারণাটা ক্লিয়ার হলো। ওকে, তাহলে আমরা বুঝলাম যেটা মাথায় আছে সে আমাদের সূচক। ঠিক আছে, আর এই x অর্থাৎ যার পাওয়ার এটা সেটা হচ্ছে নিধান। ওকে, তাহলে আমরা সেই এখানে x y আর m n দিয়ে আমরা এখানে চিহ্নিত করেছি আমাদের সূত্রগুলোকে। ওকে, এবার আমরা আসি প্রথম সূত্র। ঠিক আছে, দেখো প্রথম সূত্রে কি আছে যে x এর পাওয়ার m গুণিতক x এর পাওয়ার n, অর্থাৎ যখন সূচকের অঙ্কে গুণ করব তখন কি করব, বা বীজগণিতে গুণের ক্ষেত্রে কি করা হয়। ঠিক আছে, আমি এখানটা মুছে দিই। তাহলে দেখো, যদি গুণ থাকে সেক্ষেত্রে আমরা কি করব, ধরে নাও যে 2 এর পাওয়ার আছে, এখানে আমি লিখেছি 2 এর পাওয়ার 3 আর 2 এর পাওয়ার 2, তাহলে এই দুটো সংখ্যাকে গুণ করলে কি হবে। এখানে বলা আছে x এর পাওয়ার n গুণিতক x এর পাওয়ার n যদি থাকে তাহলে আমরা এখানে গুণিতক এই পয়েন্ট এই যে ইনটু, অর্থাৎ এটাও গুণিতকেরই চিহ্ন। ঠিক আছে, ঘাবড়ে যেও না, এ থেকে আমরা ডাইরেক্ট এটাও লিখতে পারি। কি হয় না পাওয়ারটা অর্থাৎ সূচকটা যোগ হয়। ঠিক আছে, তাহলে এখানে কি হবে দেখো, আমরা দেখলে কি হবে না 2 নিধান পাওয়ার 3, এখানে 2 নিধান পাওয়ার 2। এবারে খেয়াল করে রাখো, এটা খেয়াল করো যে যদি এখানে আমরা এরকম লিখি যে 2 এর পাওয়ার 3 গুণিতক 3 এর পাওয়ার 2, সাপোজ এরকম, এক্ষেত্রে কি হবে দেখো, একটা জিনিস ভালো করে বোঝো। দেখো এখানে নিধান x, এক্ষেত্রেও নিধান x, তাহলে দুটো নিধান এক, শুধুমাত্র সূচকটা আলাদা, সেক্ষেত্রে কিন্তু সূচক দুটো যোগ হবে মানে পাওয়ার যোগ হবে, ঘাত যোগ হবে। ঠিক আছে, কিন্তু এখানে আমি যেটা লিখেছি দেখো নিধান 2 এখানে নিধান 3, এক্ষেত্রে কিন্তু মাথা যোগ হবে না মানে পাওয়ার যোগ হবে না। ওকে, এক্ষেত্রে গুণফল কোনটা হবে, এটাই হবে, এটাই থাকবে। ঠিক আছে,
কিন্তু যদি নিধান সমান হয়, অর্থাৎ নিধান দুটোই যদি x হয়, যেমন এখানে আমি বলেছি নিধান দুটোই 2, সেক্ষেত্রে এদের পাওয়ার মানে সূচক যোগ হবে। ওকে, তাহলে আমরা এক্ষেত্রে কি করব, 2 এর পাওয়ার 3 যোগ 2, সেটাই এখানে বলা আছে m যোগ n, তাই তো। এবারে তাহলে কি হলো, 2 এর মাথায় 2 আর 3 আর 2 যোগ করলে হয় 5, তাহলে 2 এর মাথায় 5 মানে 5টা 2 এর গুণ কত হয় না 32। 2 এর মাথায় 5 মানে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, তাই তো। দেখো অনেকেই খুব ভুল করে, এটা আমি দেখেছি যে 2 এর পাওয়ার 5 আছে বলে দিল 5 দুগুণে 10, কখনো নয়। 2 এর পাওয়ার 5 মানে 5টা 2 এর গুণ, গুণ করলে দেখবে 32 হবে। ওকে, বোঝা গেল। তাহলে আমরা গুণ কখন করব, এবং গুণেতে কি হয়, যখন নিধান একই থাকবে সূচক আলাদা, তখন সেই নিধানের বেসে সূচকের পাওয়ারটা যোগ হয়ে যাবে। ওকে, বোঝা গেল, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, 2 এর পাওয়ার 3 ইনটু 2 এর পাওয়ার 2 মানে 2 এর পাওয়ার 3 প্লাস 2 সমান 5 সমান 32, অর্থাৎ 5টা 2 এর গুণ করে আমরা পেলাম 32। ক্লিয়ার। এবার যদি ভাগ হয়, ভাগের ক্ষেত্রে একই, নিধানকে এক হতে হবে, সূচক আলাদা হবে কিন্তু নিধান যেন এক হয়, তবেই ভাগ করতে পারবো। দেখেছো, দুটোই x, এর পাওয়ার m এর পাওয়ার n। এক্ষেত্রে আমরা কি করব, একদম দেখো এরকম, অর্থাৎ এখানে দেখো নিধান দুজনই 3, তাহলে সূচক আলাদা, আমরা এখানে লিখতে পারি 3 এর পাওয়ার 3 বাই 3 এর পাওয়ার 2, তাই তো। এখানে তাই আছে, ভাগে ভাগ করে আমরা এভাবে লিখে দিলাম। এবারে কি দেখো, পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে গুণের ক্ষেত্রে যোগ, ভাগের ক্ষেত্রে বিয়োগ। তাহলে 3 এর মাথায় 3 থেকে 2 বিয়োগ, তাহলে 3 মাইনাস 2, তাহলে কত হয় 3 এর পাওয়ার 1 মানে 1, তাহলে একটা 3 এর গুণ কত হয় 3ই হয়, তাহলে 3। বোঝা গেল। এবারে যদি এরকম থাকে, ধরো 3 নম্বরের যে সূত্র, অর্থাৎ যখন এই অবস্থায় আছে আমরা কি করব, দেখো এক্ষেত্রে কি হয়, আমরা এই m আর n মানে এই দুটো সূচককে গুণ করে দেব। দেখো mn হয়েছে, অর্থাৎ এই অবস্থায় থাকলে আমরা দুটো সূচককে গুণ করে দেব, তখন x পাওয়ার mn পাবো, ঠিক আছে। একইভাবে দেখো এটা, তাহলে এক্ষেত্রে কি করব, 3 এর পাওয়ার এই যে আছে 2 আর হোল 3, তাহলে এই 2 আর এই 3 গুণ করব, অর্থাৎ 2 গুণিতক 3। বোঝা গেল। তাহলে কত হবে, 3 এর পাওয়ার 3 দুগুণে 6 মানে 6টা 3 এর গুণ, তাই তো হবে। বোঝা গেল। তাহলে 6টা 3 কে গুণ করলে কত হবে, গুণ করবে 3 গুণিতক করে 6টা 3 গুণ করবে, বললে দেখবে পাবে 729। ওকে, বোঝা গেল। তাহলে যদি আমাদের এই অবস্থায় থাকে আমরা কি করব, এর সঙ্গে গুণ করে দেব, তাহলে সূচক পেয়ে গেলাম, এবং যেহেতু 6টা 3 এর গুণ করলে 729, সেই উত্তর 729 হলো। ওকে, এরপরে আসে চতুর্থ। দেখো যেখানে আমরা দেখছি দুটো বাস্তব সংখ্যা আলাদা, একটা x একটা y, মানে এখানে আমাদের নিধান দুটো আলাদা কিন্তু তাদের সূচকটা এক, সেক্ষেত্রে আমরা কি করতে পারি না, দুজনকে গুণের ফর্মে এনে বাইরে আমরা, যেহেতু সূচক এক তাহলে বাইরে আমরা এভাবে লিখতে পারি। আবার দেখো যদি এরকম থাকে তাহলে আমরা এভাবে আনতে পারি, আমাদের যখন যেটা প্রয়োজন সেভাবে আমরা কাজে লাগাতে পারি, তাই তো। যেমন দেখো এখানে দুটো নিধান এক, এখানে 2 এখানে 3, অথচ সূচক দুজনে নিশ্চয়, এক্ষেত্রে আমরা লিখতে পারি যে 2 × 3 হোল 4 লিখতে পারি নিশ্চয়ই, কারণ এটাকে ভাঙলে ধরো যদি এরকম থাকতো তাহলেও কিন্তু আমরা এইরকম লিখতে পারতাম, অর্থাৎ 2 এর পাওয়ার 4 3 এর পাওয়ার আবার 4। তাহলে এই যেমন এইটা থেকে এইদিকে যেতে পারি, আবার এরকম থাকলে এইদিকেও আসতে পারি, তাই তো। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, ওটাই বলা আছে। এবারে দেখো এটাকে গুণ করলে কত হয়, 3 দুগুণে 6 মাথায় 4, তাই তো হচ্ছে, তাহলে 6 এর সূচক 4। ওকে, এবারে কি হবে এটা, মানে 4টে 6 এর গুণ, ওই যে বলছিলাম অনেকে ভুল করে এটা গুণ করে দেয় 4 6 24, এরকম নয় কিন্তু, এই যে বললাম 5 দুগুণে 10, এরকম নয়। তাহলে 4টে 6 এর গুণ মানে একদম 6 গুণিতক 6 গুণিতক 6 গুণিতক 6 সমান যা হবে বসাবে, 4টে 6 গুণ করলে কত হয় 1296। ওকে, এরপর 5 নম্বর সূত্র কি বলছে দেখো, দেখো
এখানে x আর y নিধান, কিন্তু ওদের সূচক m, অর্থাৎ সূচক যখন একই কিন্তু নিধান আলাদা, তখন কি করব আমরা তাকে এইভাবে লিখতে পারি, এটা ছিল গুণের ফর্মে গুণিতকে, এর আছে ভাজিতকে, তাই তো? তাহলে একইভাবে শুধু বাইরে সূচকটাকে লিখে দিতে পারি, কারণ ওদের দুজনের সূচক এক, নিধান এক, আলাদা হলো। এখানে দেখো তাই 4 এর পাওয়ার 5 2 এর পাওয়ার 5, তাহলে আমরা এখানে লিখতে পারি 4/2 হোল 5, লিখতে পারি নিশ্চয়ই। আচ্ছা এবারে 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 নিশ্চয়ই, তাহলে 2 এর পাওয়ার এই যে 5, তাই হবে 5টা 2 এর গুণ, আমরা এখানে করেছি 32, তাহলে এখানেও নিশ্চয়ই 32 হবে 5টা 2 গুণ করলে। ওকে, এবার দেখো সূচক যদি মাইনাস হয় অর্থাৎ x এর পাওয়ার -n, সেক্ষেত্রে কি করব আমরা সূচকটা একই রেখে দেব, শুধু একদম এটাকে নিচে অর্থাৎ হরে বসিয়ে দেব, তখনই সূচকটা প্লাস হয়ে যাবে, তাই তো? সূত্র তাই বলছে। আবার যদি ধরো হরেতে আমরা দেখি x এর পাওয়ার -n আছে অর্থাৎ মাইনাস সূচক থাকে, তাহলে সেটাকে আমরা তার অনন্য করে দেওয়া হয় অর্থাৎ উল্টে দেবো, অর্থাৎ তখন পাওয়ারটা অর্থাৎ সূচকটা প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা দেখো এই অঙ্ক কিভাবে করতে পারি। তাহলে এখানে আমরা দেখছি 4 এর পাওয়ার -2, তাই তো? তাহলে আমরা নিশ্চয়ই এইভাবে এটাকে লিখতে পারি, অর্থাৎ 1/4 এর পাওয়ার 2, তাই তো? তাহলে এটা মাইনাস প্লাস হয়ে গেল। এবারে 1/2 4 এর গুণ মানে 4 4 16, 1/16, একে আবার ভাগ করে আবার দশমিক সংখ্যা আনা যায়, যা তাহলে 1 এর 16। একইভাবে এটাকে আমরা কি করতে পারি, দেখো এটা নিচে আছে, ওই যে বললাম অন্য, জাস্ট উল্টে দাও, এটা উপরে ছিল নিচে বসিয়ে দিলাম, সূচকটা মাইনাস থেকে প্লাস হয়ে গেল। এখানেও তাহলে একই করব, তাহলে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, তাই তো বলছি, হয়ে গেল। তাহলে দুটো 3 এর গুণ মানে 3 3 9। ওকে, এরপরে দেখো যদি আমাদের এরকম অবস্থা থাকে অর্থাৎ x এর পাওয়ার সূচক থেকে একটা ভগ্নাংশ আছে, সামান্য ভগ্নাংশ, সেক্ষেত্রে কি করব নিচেই হরটাকে আমরা মূল হিসাবে ধরে নিতে পারবো, অর্থাৎ সেটাই মূল অ্যাকচুয়ালি। ওকে, তাহলে মূল, এটা মূল, তারপর উপরে যেটা আছে সেটা তার পাওয়ার বা সূচক হয়ে যাবে। ঠিক আছে, একদম এই সূত্র এখানে অ্যাপ্লাই হবে। দেখো এইভাবে আছে, আমরা কি করব তাহলে, এই যে হরে 3 আছে তাহলে এটা মূল, ত্রিমূল, আর লবে যেটা আছে 8 এর সেটা পাওয়ার হবে 1 আছে, পাওয়ার 1 মানে 8, তাই তো? তাহলে সমান, তাহলে 8 এর ত্রিমূল মানে কত হবে? 2, 3টে 2 এর গুণ, তাই তো? এবারে দেখো যদি এবার ধরো আমরা এখানে দেখলাম 1 আছে লবেতে, তাই তো? তাই জন্য সূচক হয়েছিল 8 এর পাওয়ার 1, আমরা বুঝতে পারিনি। যদি এটা 2 থাকে বা অন্য কোনো সংখ্যা থাকে, যেমন এখানে দেখো আমি সূচক দেখিয়েছি m/n, মানে সূত্রে দেখানো হয় m/n, তাহলে কি হয়, ওই যে বললাম হরটাকে মূল করতে হবে আর লবটাকে সূচক, তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি। দেখো তাহলে 8 লবে আছে 2 এর সূচক, আর মূল কত? 3, তাই তো? তাহলে আমরা যদি এটাকে ভাঙি এবারে দেখি তাহলে কি হয়, দেখো দুটো 8 এর গুণ মানে 64, মূল কিন্তু 3ই আছে, তাই তো? এবারে ত্রিমূল মানে তাহলে 64 মানে 3টে 4 এর গুণ মানে 64, তাহলে এটা হবে সমান 64, যেমন এখানে হয়েছিল 3টে 2 এর গুণ, তাই আমরা এখান থেকে 2 পেলাম, 3টে 4 এর গুণ 64 মানে 4 পেলাম। ওকে, এবারে যদি এরকম থাকে অর্থাৎ যখন সূচক 1 দেওয়া আছে তাহলে জানবে আমরা সূচক 1 নাও লিখতে পারি। ঠিক আছে, যেমন কি হয় দেখো, ধরো কোথাও আছে a মানে তার সংখ্যা সহ জানবে 1 আছে, তাই তো? 1 এ মানে তো a বা a মানে 1 এ, তাই তো? ঠিক সেরকম যদি ঘাতে কিছু না থাকে তাহলে জানবে তার সূচক কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, এখানে এটাই বলতে চাওয়া হয়েছে। তাহলে x এর পাওয়ার 1 মানে অর্থাৎ x। ঠিক আছে, যেমন এখানে 3 এর পাওয়ার 1 মানে এটা 3। ওকে, এবার যদি কারো সূচক 0 হয়, যে কোনো সংখ্যা, ঠিক আছে, x এখানে তো একটা বাস্তব সংখ্যা, তাহলে যে কোনো বাস্তব সংখ্যার সূচক যদি 0 হয় তখন কি হবে, সেটা সমান সব সময় 1 হবে, সে যত বড় সংখ্যাই হোক, যদি মাথায় 0 থাকে জানবে
সব সময় তার মূল্যটা হবে 1, অর্থাৎ 50 সমান 1। ঠিক আছে, যে কোনো সংখ্যার মাথায় 0 থাক জানবে 1। ওকে, পরবর্তী সূত্র দেখো, যেখানে আমরা দেখছি, দেখো বলছে এখানে নিধান x নিধান y, অথচ সূচক দুটো একই আছে, তাই তো? এরও সূচক m n, তাহলে মাথা যখন অর্থাৎ সূচক যখন এক, তখন নিধান দুটোকে আমরা সমান বলতে পারি, অর্থাৎ x সমান y, যেহেতু এটা সমীকরণ আকারে আছে, তাই তো? তাহলে x এর পাওয়ার m ইকুয়াল টু y এর পাওয়ার m, যেহেতু সূচক এক তাহলে x সমান y হয়। ঠিক আছে, তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি, দেখো p পাওয়ার 2 আর q এর পাওয়ার 2, যেহেতু দুটো সূচক এক তাহলে আমরা বলতে পারি অতএব p সমান q, এই সূত্র অনুযায়ী বলতে পারি। আবার দেখো এই সূত্র অনুযায়ী যেখানে নিধান দুটো এক আছে, সূচক দুটো আলাদা, তাহলে নিধান এক যদি সূচক আলাদা হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে সূচকগুলো সমান। ওকে, অর্থাৎ m সমান n, তাহলে আমরা এখানে বলতে পারি দেখো নিধান 3 সূচক xy, তাহলে আমরা বলতে পারি অতএব x সমান y। ওকে।